হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। কেমন আছে তোমাদের নিউ ইয়ার সেটা জানাও আমাকে। আর আমাদের নিউ ইয়ার তো খুব আনন্দেই কাটছে। আজকে আমরা চলে এসেছি লেক মলে একটু ঘুরলাম ফিরলাম। আর এখন একটা আমাদের ইনভিটেশন আছে, সেই ইনভিটেশনে আমরা যাব। অবশ্যই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর তোমাদের কেমন লাগছে আমাদের কন্টেন্ট সেটা আমাদের জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভরে শেয়ার করো। আজকে আমার চ্যানেলে একজন নতুন গেস্ট এসছে, তোমাদের তাদের সাথে আলাপ করাই। এ হচ্ছে আমার ভাই রনি। তো আজকে আমরা সব একসাথে ইনভিটেশনে যাব, তো চলো তোমাদেরকে নিয়ে যাবো। সো ফাইনালি আমরা চলে এসেছি, এখানে আমাদের ইনভিটেশন আছে। আজকে আমাদের ইনভিটেশন আছে দ্য ইন্ডিয়ান ওকে। এটা একটা ক্লাউড কিচেন কনসেপ্ট। তো রাস্তাটা হচ্ছে তোমাদের ঠিক লেক মলের পাশে, যেটা অ্যাডজাসেন্ট গলি গেছে, মানে বাজারের পাশ থেকে, সেখান থেকে সোজা আসতে হবে। তার ঠিক উল্টো দিকে তো বলি বুক স্টোর, এ বেঙ্গলি বুক স্টোরটা দেখতে পাচ্ছ, তার ঠিক ঠিক এই কাস্কেট বিল্ডিং দিচ্ছ, ঠিক এই কাস্কেট বিল্ডিংয়ের হচ্ছে পাশের এই গেটটা হচ্ছে ইন্ডিয়ান ভোগ, 100% ভেজ টেকআওয়ে। এটা এটা সেই ইন্ডিয়ান ভোগের কিচেন, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ভোগের কিচেন। এখানে সমস্ত মশলাপাতি আমাদের রাখা রয়েছে এবং প্রত্যেকটা আইটেম কিন্তু দেখো কভার করা, মাস্ক পরে রয়েছেন ওনারা, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন খেয়াল রেখেছেন। এবং প্রত্যেকটি আইটেম কিন্তু মানে ওনারা নিজেরা দেখে, ওরা নিজেরা টেস্ট করে কিন্তু আমাদের কাছে পাঠায়। ঠিক আছে, সে এখানে গুড ইভিনিং। তো সে এখানে ওদের পিজা বানাচ্ছে, রাইট? নানজা বানাচ্ছে। তো এই রেসিপিটা মানে সে মানে এদের নিজস্ব রেসিপি রয়েছে, যেটা ওনারা এখানে চাচ্ছি। পুরো ফ্রেশ চিজ ব্যবহার করছেন, ফ্রেশ পুরো ইনগ্রেডিয়েন্টস রয়েছে। তো আমি চলে যাবো। ওটা দেখলে এখানে প্রিপারেশন হচ্ছিলো, তো সেটা ফাইনালি এখানে বেক হচ্ছে, বেক হয়ে বেরোবে। তো ভেবে দেখবো আমরা ফাইনাল রেজাল্ট কী আসে। সো ফাইনালি নানজা বেরোচ্ছে ওভেন থেকে, ডিরেক্ট ফ্রেশ গরম গরম। ये आप हाँ, इसमें आपका क्रीम और लेमन से बना हुआ है। ये बेसिकली पिज़्ज़ा जैसा लग रहा है, पर ये कहाँ का डिशेस है? ये तो सर मैम, ये आपका टर्किश डिश है। টার্কিশ ডিশ। তো তোমরা स्टाइल में बना है। শুনতে পেলে, পিৎজাটা যেরকম ইটালির, এটা কিন্তু টার্কিশ ডিশ। আমি নতুন আজকে জানলাম এটাকে বলে নানজা। बट ये इंडियन स्टाइल में बना है। আচ্ছা, इंडियन स्टाइल में बना है, बना बढ़िया है। टेम्पटिंग तो লাগবেই। দেখতে কিন্তু পুরো পিৎজার মতো, মানে যে কেউ কনফিউজড হয়ে যাবে দেখে, দেখেই টেম্পটিং লাগছে। সুন্দর করে দেখো ওরা প্যাক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু অর্ডারে আছে। বানাচ্ছে হচ্ছে তন্দুরি প্ল্যাটার, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, তন্দুরিতে যেগুলো লাগে যে আইটেমগুলো, সেগুলো ওরা ম্যারিনেট করে রেখেছে এখানে মশলা দিয়ে। ওনার স্পেশাল স্পাইস দিয়ে ম্যারিনেট করে রেখেছে। এবার প্রত্যেকটা মশলার দেখো, প্রত্যেকটা কিন্তু ফ্রেশ। এবং শেফকে দেখো কতটা উনি হাইজিন মেনটেন করছেন, সব কিছু কিন্তু স্যানিটাইজ হচ্ছে। उन्हीं এখন মশলা मैरिनेट করছেন। तो शेफ आपके यहाँ पे क्या स्पेशलिटी है ये आपका पकौड़ा? हमारे यहाँ पे नानजा हमारा सिग्नेचर डिश है, नानजा और सिलांट्रो नूडल्स। हाँ। एक स्पाइसी टाइप का नूडल्स होता है सिलांट्रो नूडल्स, जो कि हमारा सिग्नेचर डिश है। ओके, और नानजा एक टर्किश डिश है, वो भी हमारे पास सिग्नेचर है। নানজাটা তোমাদেরকে আমি দেখালামই, মানে দেখতে একদমই পিজার মতন, মানে এটা অন্যরকম অনুভূতি হলো। তো শেফ এখন এখানে মাশরুম করছে। এটা আপনি মাশরুম করছেন? मशरूम कर रहा हूँ, उसमें पनीर का स्टफिंग होता है और एक फुल साइज आलू को हम 2 भागों में करके देते हैं। দেখতে পাচ্ছ কি সুন্দর উনি পনির টিক্কার এগুলো সব শিখে দিচ্ছেন। এবার কিন্তু এটা যাবে হচ্ছে একদম তন্দুরে ডিরেক্টলি, তোমাদের দেখাবো। খুব ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু আমার পক্ষে এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম আমার লাইফে করলাম। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান ভোগ আমাকে ইনভিটেশন দেওয়ার জন্য। শেফ এখানে আপনি কি বানাচ্ছেন? हरा भरा कबाब, हरा भरा कबाब। तो ये क्या चीज़ से बनता है? मिक्स वेजिटेरियन से बनता है। ओके, वेजिटेरियन कीमा होके इसके अंदर काजू जाता है, बहुत कुछ जाता है, जिंजर जाता है, गार्लिक जाता है, चॉप होके इसके अंदर मैदा वगैरह थोड़ा मैदा रहता है, थोड़ा ये रहता है, लग के जैसे मैरिनेट करके इसको फ्राई करते हैं। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে ননভেজ কাবাবেতে কিন্তু কোনোরকম আমি কম দেখছি না, মানে যা গন্ধটা পাচ্ছি এখানে
জাস্ট মানে কি বলবো, কখন খাবো, কখন ডিগিং করব। তো গেল তন্দুরি এখন হতে পনির তন্দুর। সেটিয়ার সঙ্গে কথা বলতে, যিনি এখানকার ওনার, তো ওনার থেকে শুনে নেব ওনার স্পেশালিটি কী। So यहाँ पे स्पेशल for fusion food, it's 100% veg cloud kitchen, and we have 2 restaurants under one kitchen, the Indian Wok and La Formaggio. Indian Wok में we have in North Indian tandoor and Chinese. La Formaggio has continental menu. We have started with Italian first. So उसमें special if you talk about Indian Wok, वहाँ पे नानजा आता है. It is basically naan and pizza mixture, but it has a different type of secret sauce. और उसके साथ अपना सीक्रेट मसाला भी जाता है ऊपर से ओवर द पनीर टिक्का. सो इट्स बेस्ड पनीर टिक्का बेस्ड राइट नाउ. देन वील हैव डिफरेंट टाइप्स ऑफ मोर लाइक मशरूम वेजीज एंड लेटर. दैट्स वन ऑफ अ यूनिक डिश. नाउ वी हैव तंदूरी प्लेटर विच हैज़ हरा भरा कबाब, स्टफ्ड तंदूरी आलू, पनीर टिक्का एंड मशरूम टिक्का. एंड उसके बाद अपना ला फॉर्मेजो में पिज़्ज़ाज हैं. वी हैव फैमिली गार्लिक ब्रेड विच इज़ अ 8-inch full mayonnaise and cheese based, which has mozzarella and processed cheese. All are Amul based, and the items we use all are branded. Some are imported items, and we don't use any local items because of the quality. We maintain our quality and hygiene very much. You can check our kitchen and everything. It is always maintained. করে রয়েছে এখানে, কিন্তু হাইজিন মেনটেন করছি আমরা সবাই, দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকে হাইজিন মেনটেন করছে। ইভেন কি মানে যিনি শেফ তিনিও মানে হাত স্যানিটাইজ করছেন বারবার। তো এগুলো দেখো এখানে মেনটেন করা হয়। আপনি শুনতেই পেলেন ওনারের মুখ থেকে যে প্রত্যেক কটা মানে A1 কোয়ালিটির জিনিস কিন্তু এখানে ইউজ করা হয়। তো আমরা ব্যাক করছি ফাইনালি প্লেটিংয়ের সময়। ফাইনালি শেফ আমাদের নানজা বার করেছে ওভেন থেকে, জাস্ট ফ্রেশলি বেকড করে। তোমাদের দেখাই, দেখো দেখো কতটা বাটার দিয়ে ফের সাইডে দিচ্ছে। বাটারের ব্রাশিং চলছে এখন, যাকে বলে পুরো বাটারিং করা। কাটিং চলছে এখন, দেখো পিজার মতন করে কাট করা হবে। আচ্ছা ব্যাপারটা কীরকম জানো না, আমরা যেরকম একটা ফোনের মধ্যে সব রকম ফিচার্স চাই, কোনো কিছুর মধ্যে আমরা অনেক রকম জিনিস খুঁজি, সেরকম দেখো এর মধ্যে নানজা, এটা নান কাম পিজার মধ্যেই দেখো একটা ফিউশন করে করা হয়েছে। আমাকে তো জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগছে। এবারে খেয়ে তোমাদের জানাবো জিনিসটা কতটা ইন্টারেস্টিং। দেখে তো ভীষণই ইন্টারেস্টিং লাগছে, টেম্পটিং লাগছে দেখতে। চলে এসেছে এখানে তন্দুরি প্ল্যাটার আর নানজা। তো নানজাটা আমি ট্রাই করছি, তো তার আগে আমি পনিরটা ট্রাই করবো। দেখতে পাচ্ছ কত পেঁয়াজ, এখানে ক্যাপসিকাম, মাশরুমও দিয়েছে, আর সঙ্গে এটা আলুর মধ্যে কিছু একটা মশলা দিয়ে ওরা স্টাফড করে ব্যাপারটাকে তন্দুর করেছে, যেটা একটা ইউনিক আইটেম। এটা তোমাদের বললাম তখনই ওরা ভেজ একটা কাবাব ওরা বানাচ্ছিল। তো আমি আগে স্টার্ট করি পনির দিয়ে। দেখো পনিরটা কত জুসি, কাটলাম জাস্ট তুলোর মতো নরম। এবার জাস্ট আগে মুখে পাচার করি। সত্যি বলবো খুব ডিলিশিয়াস, তোমরা ট্রাই না করলে বুঝবে না। মানে একদম মাখনের মতন নরম, জাস্ট তুল করছে, দেখেছো কতটা নরম। বাটারে কিন্তু অয়েলিং করেছে প্রত্যেকটা ডিশের উপর। নাজার উপরে আমরা যখন দেখলাম, তাদের উপরেও আমি বাটারের টেস্ট পাচ্ছি। তো এবারে আমি স্টার্ট করছি মাশরুমটা। মাশরুমটা কত লেভেল সফট এবং এটা জুসি লাগছে, এবং এর উপরে কিন্তু বাটারের ব্রাশিং করা হয়েছে। ভীষণই সফট, জুসি, টেন্ডার। মাশরুমটা প্রচণ্ড ফ্রেশ। আমি কিন্তু পেড প্রমোশন বলে কিন্তু ভালো বলছি না, সিরিয়াসলি ফুডের কোয়ালিটি কিন্তু A1, যেরকম ওদের মালিক বললো
প্রত্যেকটা কিন্তু পুরো নাম্বার 1 কোয়ালিটির প্রোডাক্ট ওরা ইউজ করে, সত্যি ওরা তাই করেছে। এবং সত্যি মানে মাশরুমটা আমি এত ভালো মাশরুম অনেকদিন বাদ খাচ্ছি। দাও, এবার আমি চলে যাবো আলুটা। দেখো কতটা মশলা স্টাফিং রয়েছে, দেখতে না তো নার্গিসি কোফতা ধরনের লাগছে। তুমি আলুটা টেস্ট করে দেখি। কি বলবো, মুখে যে দিলাম না, জাস্ট মনে হচ্ছে না কোনো মশলা কিছুটা বাস্ট করছে মুখের মধ্যে। মানে ভাবো জাস্ট প্রোটিনটা খেয়েছি, মানে ফোকাস করো, জাস্ট প্রোটিনটা খেয়েছি, তাতে আমার এই টেস্টটা মনে হচ্ছে। এই মশলার টেস্টটা এত ভালো লাগছে মুখের ভেতরে, এই যে মশলার কোটিংটা করা হয়েছে না, এই মশলার টেস্টটাও খুব ভালো লাগছে। না ঝাল না মানে কি বলবো, উগ্র কোনো ফ্লেভার নেই। আলুর ফ্লেভারটা নিজস্ব, আলুর ফ্লেভারটাও বুঝতে পারছি। পনিরটাও যখন খেলাম, পনিরেরও কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আমি পেলাম। মাশরুমেরও নিজের ফ্লেভার রয়েছে, কিন্তু মশলার একটা ফ্লেভার রয়েছে। মানে এদের কি বলতে চাইছি, মশলার যে কম্বিনেশনটা ওরা দিয়েছে, মানে এরা কিন্তু আসল ধরো পনিরের বা মাশরুমের বা আলুর যে ফ্লেভারটা, ওটাকে কিন্তু নষ্ট করে না। খুব সুন্দর, মানে খেতে খুব ভালো। আমি অবশ্যই রেকমেন্ড করছি, তোমরা অর্ডার করো, তোমরা সুইগিতে পেয়ে যাবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বার, ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা অর্ডার করো। আর আমাকে একটু থ্যাংক ইউ বলতে অবশ্যই ভুলো না। আচ্ছা, এবার আমি চলে যাবো নেক্সট কাবাবে। অসম কাবাবটা কতটা ফ্লেভার পাচ্ছি। ভেজ খাবার যে এত ভালো হয় সত্যি, না খেলে তোমরা জানবে না। তোমরা তো ভাবে ভেজ খাবার খেতে যাবো কারণ নন ভেজ থাকবে, বাট মায়ের সাথে তো ট্রাই করাই যেতে পারে কি। এখানে চাটনিও দিয়েছে, করি দেখতে পাচ্ছ কতটা চিজি। কি বলবো, পুরো জাস্ট মানে চুমুক আছে, চুমুক। মানে কোনো জিনিসে কোনো কার্পণ্য করেনি এরা। দেখো প্রত্যেকটি জায়গায় কিন্তু চিজ রয়েছে, পনির রয়েছে, পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আলিপিনোস রয়েছে, জাস্ট সেরা। এটা কি মশলা ইউজ করেছে টপিং এখানে, সেই মশলাটার জন্য কিন্তু আরও ভালো লাগছে। ডেফিনেটলি রেকমেন্ড করছি। ম্যাডাম কি রিভিউ দিচ্ছে, ম্যাডামের রিভিউটা একটু শুনি। কেমন লাগছে নানজা? খুব খুব ভালো, দারুণ লাগলো আমার। স্যার আপনি কি রিভিউ দেবেন? শুধু ইউনিক ডিশ কিন্তু এটা, মানে আগে কখনো শুনিনি। আমরা ইমাজিনেশন করেছিলাম একটা কিছু ডিশ হতে পারে। এটাই আমিও প্রথমবার শুনলাম নামজা। বেসিক্যালি এটা নাম দিয়ে হচ্ছে, তাই জন্য নিশ্চয়ই কনসেপ্টটার নাম নামজা। আর পিজার মতন ক্রাস্ট দিয়েছে। এক্স্যাক্টলি। তো তুই রেকমেন্ড করছিস? নিশ্চয়ই পুরো পিজারই ফিল পাচ্ছি। তুই কত রেটিং দিবি নানজাকে আউট অফ 10? 10 দেবো নিশ্চয়ই। আর পনিরের ডিশটাকে? পনিরের ডিশটা কিন্তু আমার ইউনিক লেগেছে। দেখ মানে এখানে কাবাব দিয়েছে, মানে তন্দুরে তোর পনির দিয়েছে, মাশরুম দিয়েছে। একটা নিউ কনসেপ্ট এটা দেখলাম, যেটা কাওয়া করা বলছিল। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে। অন্যরকম পুদিনা একটা মিক্সড আছে, পুদিনা একটা ফ্লেভার পেলো। ভেরি ডিলিশিয়াস। ভিউয়ার্সদেরও বলছি তোমরা অবশ্যই এখানে কিন্তু ট্রাই করো। আর আরেকটা ডিশ আসতে চলেছে, দেখা যাক সেই ডিশটা আসার পর সেই ডিশটার টেস্ট কেমন তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই পুদিনা চাটনিটা কিন্তু মনে হচ্ছে ডিফারেন্ট টেস্ট। আমারও লাগলো এই পুদিনা চাটনিতে। দেখো শসা দিয়েছিল, এটা কিন্তু এটা বলছে কি হ্যাঁ দিয়েছিল। তো ভাইয়াই বলবে যে ইউনিক ওদের সসটা কেন। So actually, which chef we have, he's a sauce CDP.
So he has more knowledge about sauces and different type, which means Conti Indian Chinese. He has all these sauces knowledge. So all the dips, sauces we apply, it's fresh, and secondly, it has a unique taste which you won't get anywhere. Thank you. এক্স্যাক্টলি তাই। আফটার এত ভালো মানে আইটেমস ট্রাই করার পর ফাইনালি আমরা এসে গেছি আবার ওদের কিচেনে। তো এখন যে আমাদের পাস্তা আসছে, তো পাস্তা প্লেটিংটা তোমাদের দেখাচ্ছি। এদের এখানে কিন্তু প্রেজেন্টেশনটা খুব ইউনিক, মানে প্রত্যেকটি মানে সসেরও বলো আইটেমস বলো ওদের প্রত্যেকটি খাবারও তো যেরকম ইউনিক এদের প্রেজেন্টেশনও সেমনি ইউনিক। শেফ ফাইনালি রেডি করে দিয়েছে আমাদের পাস্তা। পাস্তা পাস্তা ইজ আওয়ার আজকে রাস্তা। তো চলে এসছে এখন পাস্তা আমাদের কাছে, এটা ট্রাই করে তোমাদেরকে বলি। দেখতে পাচ্ছ প্লেটিংটা এত সুন্দর করেছে, ওপরে চেরি টমেটো দিয়েছে, গ্রিনস দিয়েছে কি সুন্দর, সিল্যান্ট্রো, অ্যালিপিনোস। তো ফাইনালি দেখুন মুখে পাচার করি। চুম্বেশ্বরী, কী বলবো, বিলিভ মি, এত ভালো পাস্তা না আমি কোথাও খাইনি। দেখো অনেক ভালো পাস্তা আমি অনেক জায়গায় খেয়েছি, বাট মানে কী বলবো এরকম পাস্তা খাইনি। প্রত্যেকটি সসের ফ্লেভার এবং অলিভ অয়েলের একটা আলাদা এক্সট্রা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি, যেটা আমি অন্য জায়গায় পাইনি। Okay, so difference between our pasta sauces and different stores pasta sauces is that we use pure tomatoes. We don't use the tomato puree and all. We use fresh tomatoes. We make all the sauces from that, and we don't use pelate also because that is very harmful. Because you can see the tomato was stored like 8 months back, 6 months back. So we use fresh tomatoes for our sauces. That's why it has that unique flavor and the freshness. You can taste it. You should try and then you will know about the taste of it. তো তুমি জানতেই পারলে পাস্তাটা কেন এত এখানে ফেমাস। তো ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স তো আমার খুব ভালো লাগলো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চ্যানেলটাকে বেশি করে লাইক সাবস্ক্রাইব করো এরকম কন্টেন্ট আরও পাওয়ার জন্য। তো চলো নেক্সট ব্লগে ফিরে দেখা হবে। আমি রেশমি সাইন অফ করছি ফ্রম গো থ্রু। বাই বাই।